মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 বঙ্গাব্দ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। 2025 সালের 15ই এপ্রিল আমরা 1431 বঙ্গাব্দ অতিক্রান্ত করে 1432 বঙ্গাব্দে পদার্পণ করেছি। রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ নববর্ষের অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক একদিন আগেই আপনারা গ্রহণ দোষ থেকে মুক্তি পেয়েছেন। সূর্য আপনাদের লাভভাবে গোচর করছে এবং আপনাদের কর্মস্থানে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, একই সাথে শুক্র উচ্চস্থ এবং পয়লা বৈশাখের দিনই কিন্তু শুক্র মার্গী হয়েছে। তবে হ্যাঁ, এখনও কিন্তু আপনাদের শনি রাহুর পিশাচ যোগ চলছে, আর এবছর বৃহস্পতি অতিচারী হতে চলেছে। আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে এ প্রতিবেদনে বিস্তারিত আলোচনায় থাকব। বৃহস্পতি, রাহু, কেতু তিনটি মেজর প্ল্যানেট এই বছরেই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ অর্থাৎ বুধ গ্রহ, বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15ই এপ্রিল অর্থাৎ 1432 বঙ্গাব্দের পয়লা বৈশাখ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছে। কেতু আপনাদের ফোর্থ হাউসে। আপনাদের 10th হাউস কর্মস্থানে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং বুধ রাহুর জড়ত্ব যোগ। শুক্র মার্গী হয়ে এখানে উচ্চস্থ এবং শনি রাহুর পিশাচ যোগও আমরা এখানে পরিলক্ষিত করছি। সূর্য সাধারণত 12 মাস 12টি রাশিতে থাকে এবং যখন মীন রাশিতে সূর্য প্রবেশ করে তখন তার 1 বছরের পরিভ্রমণ সম্পূর্ণ হয়ে থাকে। আর তারপর সূর্য যখন মেষ রাশিতে গোচর করে তার নতুন একটি সময়ের সূচনা তিনি করে থাকেন, আর সেটিই কিন্তু পয়লা বৈশাখের ঠিক একদিন আগে তিনি সম্পূর্ণ করেছেন। অর্থাৎ সূর্য মেষ রাশিতে প্রবেশ করে মেষ সংক্রান্তি ঘটিয়েছেন, গ্রহণযোগ থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতি আপনাদের 12th হাউসেই কিন্তু গোচর করছে। তবে বৃহস্পতি 14ই মে প্রবেশ করে যাবে আপনাদের ফার্স্ট হাউসে। রাহু 18ই মে প্রবেশ করবে আপনাদের ভাগ্যস্থানে, আর কেতু গোচর করবে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে। প্রথমে ইনশর্ট বা জিস্ট আমরা জেনে নেব যে এ বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। তারপর আমরা ট্রানজিটের চার্ট ধরে একটু আলোচনায় থাকব। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলবো সামগ্রিকভাবে এই বছরটিতে আপনাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে চলেছে। অনেককে কর্মের কারণে অনেক দূরে কিন্তু ভ্রমণ করতেই হতে পারে। পূর্বে যদি কোনো জায়গায় কর্মরত থাকেন তাহলে সেখানে নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে। বিবাহিত জীবনে আপনাদের ক্ষেত্রে কোনো পার্টনারের আগমন এটি হতেই পারে, এবং যারা কর্ম করছেন বা বিজনেস করছেন এটি সামলানোর জন্য একটু সমস্যা আপনাদের দেখা দিতে পারে। বছরের শুরুর কয়েকটি মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3টি মাস আপনাদের মধ্যে চিন্তা ভাবনা অতিরিক্ত থাকতে পারে, এবং মুখনিসৃত বাণী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন, এবং বছরের মিডিল টাইমের পর আপনারা কিন্তু শানদার সময় আপনারা অতিবাহিত করতে চলেছেন। তবে কোনো প্রকার নেগেটিভ চিন্তাভাবনা করা থেকে বিরত থাকুন। এবছরে যদি কাউকে বিশ্বাস করেন তাহলে সে কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে, ধোঁকা দিতে পারে। কাউকে বড় অঙ্কের কোনো টাকা পয়সা যেন ধার দেবেন না। শরীর স্বাস্থ্য এক প্রকার ঠিকঠাকই থাকছে, আর বছরের শুরুর কয়েকটি মাস পরেই আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আরও বেটার আপনারা পরিলক্ষিত করবেন। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যালেন্স কিন্তু আপনাদের বজায় থাকবে, আয় ইনকাম হবে, তবে খরচও হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে
তবে পরবর্তী সময়ে কিন্তু আপনার সেই খরচ বা ব্যয়ের কারণেই আপনারা লাভান্বিত হতে চলেছেন। মধ্যবর্তী সময়ের পর থেকে আপনারা আর্থিকভাবে বেশি উপকৃত হতে চলেছেন। এ সময় কিন্তু স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে বছরের শেষের দিকে আপনারা যদি অর্থ বিনিয়োগ করেন বেশি লাভান্বিত হবেন। কর্মক্ষেত্রে নতুন কিছু শুরু করার চিন্তাভাবনা করে থাকলে করে ফেলুন, লাভান্বিত হবেন। তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এবং তাদের পরামর্শ গ্রহণ করুন। কোনো না কোনো কম্পিটিশানে আপনারা জয়যুক্ত কিন্তু হতে পারেন। আপনার সুদক্ষ চিন্তাভাবনা থাকার কারণে দূরবর্তী ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে আপনারা পূর্ব অনুমান কিন্তু করতেই পারেন। যোগাযোগ করার ক্ষমতা তো আপনাদের বাড়তেই চলেছে, আগেই বলেছি। বিজনেসম্যানেরাও লাভবান হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ভালো সময় আপনারা অতিবাহিত করবেন বা পার্টনারশিপের নতুন কোনো কর্ম শুরু করা যেতেই পারে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে। বিজনেসম্যানরা এ সময় কিন্তু আর্থিক মুনাফা এবছর আপনারা অর্জন করতে চলেছেন। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। পুরনো কোনো সম্পর্ক আবার নতুন করে ফেরত আসতে পারে, পুরনো সম্পর্কের উন্নতি হতে পারে। বিবাহিত জীবনও কিন্তু এক প্রকার ঠিকঠাক আছে। বছরের বেশ প্রথম কয়েকটি মাস আপনাকে একটু কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে, তারপর দেখবেন পরিস্থিতি আরও উন্নত হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বছরটি অত্যন্ত শুভ। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা হয়তো অ্যাভারেজ ফল পেতে পারেন, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আদারওয়াইজ যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। এবছর কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি তিনি কিন্তু রাজা হচ্ছেন, আর সূর্যদেব অর্থাৎ রবি গ্রহ তিনি হচ্ছেন মন্ত্রী। জলাধিপতি অর্থাৎ জলের অধিপতি হচ্ছেন বুধ গ্রহ, এবং শস্যাধিপতি, শস্যের অধিপতি হচ্ছেন শনি মহারাজ। আবার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি বছরটিকে দেখেন, 1432, 1 + 4 + 3 + 2 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1, অর্থাৎ সূর্য কিন্তু এবছরের মালিক। আবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী সূর্যই কিন্তু এবছর মন্ত্রী হিসাবে থাকছে। দেখুন, বছরের শুরুয়াতিতে আপনারা অবশ্যই আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপদান করতে আপনারা পরিলক্ষিত করতে পারেন। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন, কনফিডেন্স লেভেল আপনাদের গেইন করবে। এ সময় কিন্তু অবশ্যই বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। আবার আপনারা যদি জ্যৈষ্ঠ মাসটি দেখেন, জ্যৈষ্ঠ মাসে খরচের মাত্রা আপনাদের একটু বেড়ে যেতে পারে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন। আবার আষাঢ় মাসে কিন্তু আপনারা অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখবেন। ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি প্রাপ্তির যোগও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন, এবং অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু তৈরি হবে। শ্রাবণ মাসে পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের তরফ থেকে উপকৃত হতে পারেন, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে, মুখনিসৃত বাণীর কারণে অর্থ উপার্জন করতে পারেন। আর ভাদ্র মাসে কিন্তু আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই। আবার চৈত্র মাসে কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন আপনাদের যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ এগুলিও আপনাদের পরিলক্ষিত হবে। 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে যখন আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখবে, তাহলে মে জুন মাসের পর থেকে কিন্তু যারা অবিবাহিত আছেন 100% বিবাহের যোগ আপনাদের তৈরি হচ্ছে। পার্টনারশিপে বিজনেসের ক্রিয়াকলাপ আপনারা শুরু করতেই পারেন। বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটতে চলেছেন। আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং আছে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। মে জুন মাসের পর ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। প্রেমের জীবনেও নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন, দ্বিতীয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে বছরের প্রথম কয়েকটি মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। আর দেখুন, শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ রাজযোগের কারণে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু যোগ্য আপনারা প্রমোশন পদোন্নতি পেতে পারেন। সরকারি চাকরিজীবী বা যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন তারা হয়তো বেশ কয়েকদিন ধরে আপনারা বা প্রায় 1-1.5 মাস ধরে আপনারা বিভিন্ন কন্ট্রোভার্সি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। সেখান থেকে এবার কিন্তু ধীরে ধীরে আপনারা রিলিফ পাওয়ার পথের দিকে এগিয়ে যাবেন। কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করছে, এ বিষয়ে সজাগ আপনারা থাকুন। আবার মে জুন মাসের পর কিন্তু পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
এবং তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। জুন মাসের পর কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। আর হ্যাঁ, গুরুর কৃপায় যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা চলছে, তারা কিন্তু জুন মাসের পর 100% ভাগ্যের ফেভার আপনারা পেয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু আর মাত্র কয়েক মাস পরেই আপনাদের রাশিতে এসে ভদ্রা নামক রাজযোগ তৈরি করছেন। সে সময় কিন্তু যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আমি বারবার আপনাদেরকে বলছি যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3টি মাস একটু আপনারা কেয়ারফুলি অতিবাহিত করুন। শ্রাবণ ভাদ্র মাসের পর থেকে দেখবেন আপনাদের সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে। তবে যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, আর 8 মানে শনি, 4 ড্রাইভার নাম্বার বুঝবেন কি করে? যদি যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যদি জন্ম হয়, ড্রাইভার নাম্বার 7 মানে যে কোনো মাস বা যে কোনো বছরের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে যদি জন্ম হয়, ড্রাইভার নাম্বার 8 মানে যদি 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম হয়, তাহলে আপনারা শনি, রাহু বা কেতু দ্বারা প্রভাবিত। ইমিডিয়েট আপনাদেরকে আমরা পরামর্শ প্রদান করব, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার। তার কারণ এই বছরটি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী মঙ্গলের বছর, পরের বছরটি সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। আর বৃহস্পতি তো একটানা 8 বছরের জন্য এখান থেকে অতিচারী হতে চলেছেন। আর এর ফলাফল আপনারা ঠিক কী কী পাবেন, আমরা অলরেডি 2025 সালের যে ইয়ারলি রাশিফল আমরা চ্যানেলে কিন্তু ডিসেম্বর মাসে আপলোড করেছিলাম, এখনও চ্যানেলে আছে। ইয়ারলি রাশিফল 2025 নামে যে প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিন। অলরেডি 4 মাস অতিবাহিত হয়েছে, কতটা প্রেডিকশন আমাদের মিলেছে, কতটা মেলেনি, সে বিষয়ে আপনারা কিন্তু একবার খতিয়ে দেখে নিতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটা মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার আর কি হতে পারে। কোনো কিছু না পারলে বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ, এবং শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এগুলি আপনারা জপ করুন। ভাগ্যের সঙ্গ, সাথ এগুলি আপনারা পাবেন। বুধবার করে আপনারা অবশ্যই সবুজ শাকসবজি বেশি খান, সবুজ এলাচ খান। গণেশজির একটি মূর্তি সবুজ রঙের আপনাদের গৃহে আপনারা আনতে পারেন। সবুজ রঙের ড্রেস বেশি বেশি পরিধান করুন। শুভ কাজে যাওয়ার আগে 5টা ছোট সবুজ এলাচ এবং সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করুন, এবং গণেশজির মূর্তিতে 5টি দুর্বা ঘাস আপনারা অর্পণ করে 5 বার বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ অথবা ওম গম গণপত্যায় নমঃ। দেখবেন অবশ্যই আপনাদের ভাগ্যের মজবুতি 100% বৃদ্ধি পাবে। এবং যারা জুতো সেলাইয়ের কাজ করে, মুচি যারা, তাদেরকে সেলাই করার সরঞ্জাম আপনারা কিন্তু গিফট করতেই পারেন যে কোনো শনিবারের দিন। এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।